চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ আবারও নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সাফ জানিয়ে দিয়েছেন, চীন থেকে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার ও সেমিকন্ডাক্টরের মতো প্রযুক্তি পণ্যেও শুল্ক ছাড় দেওয়া হবে না। শুরুতে এসব পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক কার্যকর না করার কথা জানানো হলেও মাত্র ৪৮ ঘন্টার মধ্যে অবস্থান পাল্টে কঠোর অবস্থানে যান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, কোনো পণ্যের ক্ষেত্রেই শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়নি, বরং যেসব প্রতিবেদন এই ছাড়ের কথা বলেছে সেগুলোকে তিনি ভুয়া খবর বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে তা ১২৫% উন্নীত করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এই হার পূর্বে আরোপিত ২০% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে কার্যকর হবে। তবে ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই প্রতিবাদ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার ক্ষতিগ্রস্ত ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইনি সংস্থা ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে মামলা করে। মামলায় প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এভাবে শুল্ক আরোপের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। তাদের যুক্তি, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির হাতে থাকা উচিত নয়। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত এবং এ ধরনের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।